শিরক শুধু এটুকুই নয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করা। এই মূর্তি ও ভাস্কর্যগুলো শিল্প এবং সংস্কৃতির নামে নির্মাণ করে সাজিয়ে রাখা হয়েছে, আর বড় বড় বিলবোর্ডের ছবিগুলো যা আমরা টানিয়ে রেখেছি। এইসব দৃশ্যমান জিনিসগুলো যা আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, এটিও শিরক এর একটি রূপ। মক্কার কাবায় যেখানে ৩৬০টি মূর্তি ছিল, তো সেই মূর্তিগুলি আর এখনকার যুগে শিল্প এবং সংস্কৃতির নামে যেসব মূর্তি বানানো হয় তারা সব একই। তাদের উপস্থিতি বা তাদের অস্তিত্ব একই, কেবল রূপগুলি ভিন্ন, এছাড়া কোনো পার্থক্য নেই। আপনি যদি দেখেন, আজকের যুগে আপনি একটি শহরে ৩৬০-এরও বেশি এই ধরনের মূর্তি খুঁজে পেতে পারেন। এই সমস্ত জিনিসগুলি শিরকের আওতায় পড়ে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তিগুলি ধ্বংস করেছিলেন, নাউজুবিল্লাহ, তিনি তো এগুলার পূজা করতেন না, তবুও তাদের ধ্বংস করেছিলেন, কারণ এটি আল্লাহর আদেশ ছিল। তিনি ভূমিকে শিরক থেকে মুক্ত করতে চেয়েছিলেন, আর সেটা তখনই সম্ভব যখন মূর্তিগুলো ভেঙে ফেলা হবে, মূর্তিগুলো ধ্বংস করা হবে এবং ছবিগুলো ধ্বংস করা হবে। এখন আমি এটা বলছি না যে মানুষ বাইরে গিয়ে সেগুলো ভেঙে ফেলুক। এটা সরকারের কাজ এবং সরকারি এই কাজটা করলে ভালো হয়। এটা তাদেরই করা উচিত এবং তারাই এমন আইন তৈরি করবে যাতে কেউ যদি তার দোকানে মূর্তি রাখে বা নিষিদ্ধ ছবি টাঙায়, তাহলে তাকে জরিমানা করা হবে বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। যখন সেনা প্রধান সাক্ষ্য পাবেন, পাকিস্তান বহু ঈশ্বরবাদ এবং শিরকের অভিশাপ থেকে মুক্ত হবে, তারপর আল্লাহর সাহায্য আসবে। আর আমরা যে পরিকল্পনা করি তাতে আল্লাহর সাহায্য অন্তর্ভুক্ত থাকে। তাই পাকিস্তান যাই হোক না কেন দ্রুত উন্নতি করে, কিন্তু অন্যদিকে আরব দেশগুলোতে ধ্বংসযজ্ঞ চলতেই থাকে, মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, আর পাকিস্তান উন্নতি করতে থাকে, আর এটা ভারত সহ্য করতে পারে না। তাই তারা পাকিস্তানে আক্রমণ করতে শুরু করে। তখন আল্লাহ ৩,০০০ কালো রঙের যুদ্ধবিমান পাঠান, আর এই যুদ্ধবিমানগুলো দেখে ভারত একা পাকিস্তানে আক্রমণ করার সাহসই পায় না। কারণ যখন পাকিস্তান উন্নতি করছে, তখন দুনিয়ার বাকি দেশগুলোর মধ্যেও এই ভয় ঢুকে যায় যে যদি আমরা পাকিস্তানকে না থামাই, তাহলে একদিন ওরা আমাদের উপর শাসন করবে, আমাদের উপর রাজত্ব করবে। তারা তো আরব দেশের মধ্যে আগেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, নানা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে। তাই তারা পরে ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের উপর একটা বিশাল যুদ্ধ চাপিয়ে দেয়, যাকে গাজওয়াই হিন্দ বলা হয়। আমি স্বপ্নে যেটা দেখেছি সেটা হলো ১০০টি পতাকা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। এই সময়ে পাকিস্তানের জনসংখ্যাও বেড়ে যায়, কারণ মানুষ জানতে পারে যে এটা সময়ের শেষ এবং এভাবেই গাজওয়াই হিন্দের সময় আসছে। কিছু মুসলমান যারা পাকিস্তানে থাকেন, তাদের মধ্যে এখনো একটা গভীর ভয় এবং উদ্বেগ কাজ করে যে পাকিস্তান টিকে থাকবে কিনা, কারণ তাদের শত্রুরা সংখ্যায় অনেক বেশি। কিন্তু আল্লাহ পাকিস্তানের সাহায্য করেন এবং এই যুদ্ধে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শারীরিকভাবে অংশগ্রহণ করেন এবং তিনি যুদ্ধে উপস্থিত থাকেন। তবে যিনি প্রধান থাকেন তার জানা থাকে বা কিছু কাছের লোকদের জানা থাকে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই যুদ্ধে অংশ নিচ্ছেন। আমি যা স্বপ্নে দেখেছি, সেই স্বপ্নে স্পষ্টভাবে দেখানো হয়েছিল যে পাকিস্তানের এই যুদ্ধে মোট ক্ষতির পরিমাণ 10% বেশি নয়, অর্থাৎ পাকিস্তান খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। এরপর যখন যুদ্ধ শুরু হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসে এবং সেই সাহায্যের ফলে পাকিস্তান ভারতকে পরাজিত করে। আমি স্বপ্নে আরও দেখেছি এই যুদ্ধে এত বেশি ধ্বংস ও বিপর্যয় ঘটে যে প্রায় ৮০ কোটি মানুষ প্রাণ হারায়, যার মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক। এই বিশাল প্রাণহানির পর আমি দেখি নারী, শিশু এবং বৃদ্ধরা কোটি কোটি সংখ্যায় বেঁচে যায় এবং তারা যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা পায়। আমরা এই যুদ্ধে ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্ধারিত নীতিমালা অনুসরণ করি, যেগুলো তিনি যুদ্ধের জন্য নির্ধারণ করেছিলেন। আমরা সেগুলোই মেনে চলি। আমরা কোনো শিশু, বৃদ্ধ বা নারীকে হত্যা করি না। যখন তারা এই কথা জানতে পারে, তখন তারা পাকিস্তানকে বার্তা পাঠায়, হয় আপনি আমাদেরও মেরে ফেলুন অথবা আমাদের আশ্রয় দিন। এরপর সরকার ঘোষণা দেয়, পুরুষরা ২-২, ৩-৩, ৪-৪ বিয়ে করুন এবং এই নারীদের আশ্রয় দিন। তারপর পাকিস্তান মধ্যপ্রাচ্যে যায় কালো রঙের যুদ্ধবিমান নিয়ে, আর সেখানে রাশিয়া আর আমেরিকাকে পরাজিত করে, আর পাকিস্তান একাই সুপার পাওয়ার হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়। তো আমার স্বপ্নে আমি দেখেছি যখন আমরা ইউরোপে যেতে শুরু করি, তখন ওরা আগেই হাত তুলে দেয় আর যুদ্ধ করে না। ওরা বলে, আসুন আপনারা এসে আমাদের শাসন করুন। ইউরোপের মানুষজন নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তারা শান্তিপূর্ণভাবে আমাদের স্বাগত জানায়। এমন একটা দৃশ্য হয়। তারপর পাকিস্তান যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকারের ইসলাম পুরো দুনিয়ায় ছড়িয়ে দেয়, তখন পুরো পৃথিবী শান্তিতে ভরে যায়। মানুষ একে অপরকে ভালোবাসতে শেখে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এরপর কয়েক বছর পর দাজ্জাল বেরিয়ে আসে। তারপর দাজ্জালের সঙ্গে এক বিশাল ভয়াবহ যুদ্ধ হয়, যেখানে প্রায় ২ থেকে ২৫০ কোটি মানুষ মারা যায়। এই নিহতদের মধ্যে বেশিরভাগই মুসলমান। এরপর দাজ্জালের পরে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসেন, যিনি মানবজাতিকে মুক্তি দিতে আসেন। আমি স্বপ্নে দেখেছি যখন দাজ্জাল আসে, তখন কিছু মানুষ থাকে, আল্লাহ বলেন তাদেরকে পাহাড়ে নিয়ে গিয়ে লুকিয়ে রাখো। তখন একটা পাহাড় থাকে যার ভেতরটা পুরো খোদাই করা,
ভেতরে একটা বিল্ডিংয়ের মতো তৈরি, থাকার জন্য সব রকমের সুযোগ সুবিধা আছে, খাবারেরও ব্যবস্থা আছে। তারা সেখানে নিরাপদে থাকে। আমি তাদের বলি, আমি না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে। তারপর যখন আমি আবার যাই, আমি আবার ট্রেনে বসেছিলাম। তারপর যখন আমরা সেই ট্রেনে যাচ্ছি, তখন ইয়াজুজ ও মাজুজ আমাদের ট্রেনে আক্রমণ করে এবং আল্লাহ আমাদেরকে ইয়াজুজ মাজুজ থেকেও রক্ষা করেন এবং তারপর আমরা ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছাই এবং তার সঙ্গেই থাকতে শুরু করি। এরপর উম্মুল কুরা পাহাড়ে এক ধরনের মারাত্মক রোগ আসে, যার ফলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সব মুসলমান আল্লাহর কাছে চলে যান, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেন। এরপর শয়তানও মানুষের রূপে চলে আসে এবং যারা কাফের, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তারা তখন থাকে। যখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন একদিকে উম্মতের সেরা উত্তম মানুষরা থাকেন, আর অন্যদিকে আপনি বলতে পারেন মানব ইতিহাসের সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষরা থাকেন। মুসলমানদের সেরা লোকদের পর শয়তান মানুষের রূপে এসে খারাপ মানুষদেরকে বিভ্রান্ত করে এবং এরপর সেই মানুষদের উপরই আল্লাহ কিয়ামত কায়েম করেন। এভাবেই আমি স্বপ্নে দেখেছি। 3 দিন আগে আমি যে সাম্প্রতিক স্বপ্নটি দেখেছিলাম তাও কালো যুদ্ধবিমান সম্পর্কে ছিল। এর অর্থ হলো পাকিস্তানে পরিবর্তন এসেছে এবং পাকিস্তানের উন্নয়ন শুরু হয়। তারপর 3টি কালো যুদ্ধবিমান আসে এবং তাদের মধ্যে একটি আক্রমণ করার জন্য ভারতে যায়। অর্থাৎ আমরা শুরুতেই ভারতকে চাপ দিতে চাই এবং তাদের সুযোগ নিয়ে একটি যুদ্ধবিমান যায়, কিন্তু ভারত সতর্ক হয়ে যায় এবং তার নিজস্ব বিমানগুলি যথেষ্ট পরিমাণে উড়িয়ে দেয়। তাই সেখানে থাকা যুদ্ধবিমানটি বাতাসে বিচলিত হয়ে থেমে যায় এবং তারপর অপেক্ষা করতে থাকে। যেহেতু আরও অনেক বিমান রয়েছে, তাই এটি ফিরে আসে। যখন এটি ফিরে আসে, ভারত মনে করে একটি ম্যাচ জেতার পরে তারা পাকিস্তানের উপর প্রচুর শব্দ করে এবং হইচই করে। এভাবেই তারা যেসব স্টান্ট করে এবং তাদের যেসব যুদ্ধবিমান থাকে সেগুলোও এমন স্টান্ট দেখায় যে, দেখো আমরা তোমাদের যে যুদ্ধবিমান এসেছিল তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু সেই যুদ্ধবিমানটা আবার ফিরে এসে খুব নিচ দিয়ে উড়ে যায়। মানে আমি প্রথমবার দেখলাম সেই যুদ্ধবিমানগুলো আকাশে একদম থেমে যায় এবং খুব নিচ দিয়ে ফ্লাইট করে। যেমন ধরুন এখানে একটা বিল্ডিং আছে আর নিচে এই লেভেলে বাড়িঘর থাকবে, তখন যুদ্ধবিমানটা রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে একদম নিচ দিয়ে চলে যায়। সাধারণত মিলিটারি জেট ফাইটাররা এত নিচ দিয়ে রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যায় না, কিন্তু এটা যায়। তখন আমি ভাবলাম এই যুদ্ধবিমানে তো অনেক বড় প্রযুক্তি আছে, শুধু বিমানে না, সেই পাইলটদের মধ্যেও। স্বাভাবিকভাবেই সে আস্তে আস্তে ভারতের বর্ডারে ঢুকে পড়ে এবং 2টা মিসাইল ফায়ার করে, একটা ভারতের মিলিটারি ঘাঁটিতে, আরেকটা অন্য ঘাঁটির উপর আক্রমণ করে, আর 2টা ঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং সে আবার পাকিস্তানে ফিরে আসে। আর ভারতীয়রা টেরই পায় না যে কেউ এসে আক্রমণ করে চলে গেছে। ইরফান ভাই আগেই বলেছিলেন, যখন বিমানটা খুবই নিচু দিয়ে একেবারে মাটির কাছাকাছি দিয়ে উড়ছিল, তখন এমনকি আধুনিক এবং উন্নত রাডারগুলো সেটা ডিটেক্ট করতে পারে না, কোনোভাবেই শনাক্ত করতে পারে না। এমনকি যখন সেটা উচ্চতাতেও থাকে, তখনও মূলত তাদের রাডারগুলো বিমানটার অবস্থান নির্ধারণ করতে পারে না। তাদের কাছে শুধু একটি সিগন্যাল আসে যে আমাদের সীমানায় কোনো শত্রু বা কোনো গোয়েন্দা বিমান ঢুকেছে, কিন্তু সেটা ঠিক কোথায় আছে সেটা তারা বুঝতে পারে না, কোনোভাবেই নিশ্চিত হতে পারে না। এভাবে বিমানটা আবার ফিরে আসে, আর তখন ব্ল্যাক জেট ফাইটারের পাইলটরা আসে। তখন আমরা তাদের সঙ্গে কথা বলি, বিস্তারিতভাবে আলোচনা করি, আর সেখানেই সেই ড্রিলটা শেষ হয়ে যায়। এটাই ছিল সর্বশেষ ড্রিল এবং এই ড্রিলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ইমরান খানের ব্যাপারেও স্বপ্ন দেখেছি, কিন্তু একটা কথা আছে, যতক্ষণ না এই দেশকে শিরক এবং তার বিভিন্ন রূপগুলি থেকে মুক্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ অধপতনের দিকে যাবে। উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাবে না। মানুষ আমাকে জিজ্ঞাসা করে, আমি শুধু এই ভিত্তিতেই বলি, যতক্ষণ না আমরা এই দেশটিকে বহু ঈশ্বরবাদ, যেমন আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করা, প্রাণীর ছবি, মূর্তি প্রদর্শন, কুসংস্কার এসব থেকে মুক্ত না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আশা করা যায় না। আল্লাহর সাহায্য না এলে এর মানে এই দেশ আরও নিচে নামবে, আরও সংকটে পড়বে এবং আমাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। আমার মনে হচ্ছে, বলতে চাই না কিন্তু সত্যি বলতে, এই দেশে আরও সমস্যা তৈরি হবে। ডলারের সমস্যা আরও বাড়বে। রাজনৈতিক স্থিতিশীলতা এলেও আমার মনে হয় না অর্থনীতি ভালো হবে। নওয়াজ শরীফের ব্যাপারে যে স্বপ্ন দেখেছি তাতে মনে হয় তিনি আবার পাকিস্তানে ফিরবেন। আল্লাহই ভালো জানেন। আমি শুধু বলবো যে আল্লাহ পাকিস্তানকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে এই স্বপ্নগুলো যত ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যে তত শিরক ও শিরকের ধরন সম্পর্কে সচেতনতা বাড়বে। মানুষ নিজেদেরকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করবে এবং তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারবে। যদি আমরা অন্তত এই চেষ্টাটাই শুরু করি, যদি আমরা অন্তত নিজেদের সংশোধনের চেষ্টা করি, তাহলে আল্লাহ সেই প্রচেষ্টা পছন্দ করবেন এবং আমাদের প্রতি তার রহমত বর্ষণ করবেন। অনেক মানুষ আমার সম্পর্কে কথা বলে, যেমন আমার দাড়ি নেই, আমি নামাজও পড়ি না, কিন্তু আল্লাহ আমাকে অনেক স্বপ্নে বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন,
কিন্তু শিরক কখনোই মাফ করবেন না। তবে নাউজুবিল্লাহ, এর মানে এই নয় যে আমি বলছি নামাজ পড়া উচিত নয় বা দাড়ি রাখা উচিত নয়। কিন্তু আল্লাহ আমাকে স্বপ্নে এটাও বলেছেন, নামাজ সম্পর্কে প্রশ্ন করার অধিকার একমাত্র আল্লাহরই আছে, কারণ একজন মানুষ শুধু আল্লাহর জন্যই নামাজ পড়ে, অন্য কারো জন্য নয়। তাই যার জন্য আমরা নামাজ পড়ি তিনি প্রশ্ন করার অধিকার রাখেন। স্বপ্নে আল্লাহ আমাকে এটাও বলেছেন, আল্লাহই জিজ্ঞেস করতে পারেন কেউ নামাজ পড়ে কিনা। আর যদি কেউ তোমাকে বেশি বিরক্ত করে, বেশি কিছু বলে, তাহলে তাকে বলো, আল্লাহ যখন আমাকে সাফল্য দান করবেন তখন আমিও নামাজ পড়া শুরু করব। এভাবে আল্লাহ আমাকে স্বপ্নে বলেছিলেন এবং আল্লাহ আমাকে বহুবার স্বপ্নে বলেছেন, কাসিম, আমি শুধু এই কারণে তোমাকে সাহায্য করছি যে তুমি নিজেকে শিরক এবং এর বিভিন্ন প্রকার থেকে বাঁচাতে শুরু করেছ, অর্থাৎ আমিও নিজেকে বাঁচাতে শুরু করেছি, পুরোপুরি নয়। এখনো আমার বাসায় কোনো না কোনোভাবে কোনো ছবি থেকে যায়, কারণ আমরা যখনই কিছু কিনি তাতে প্রায় ছবি থাকে। এটা খুবই কঠিন। শুরুতে আমি ভেবেছিলাম যখন আল্লাহ বললেন এবং শিখালেন শিরকের প্রকারভেদ কি, তখন মনে হয়েছিল হয়তো এতটা কঠিন হবে না। কিন্তু যখন আল্লাহ শিখাতে শুরু করলেন শিরক সম্পর্কে, তখন বুঝলাম এটাও শিরক, ওটাও শিরক। তারপর ভাবলাম চারপাশে তো শুধু শিরক আর শিরক, আমরা তো সবাই শিরকের মধ্যেই আছি। অনেক চেষ্টা করার পর বলতে গেলে বাসা থেকে সবকিছু সরিয়ে ফেলেছি, কিন্তু এখনো প্রতিদিন কোনো না কোনো জিনিস চলে আসে। তাই আমি স্প্রে পেইন্টও রেখে দিয়েছি। যদি কোনো জিনিস বেশি দিন থাকে এবং তাতে ছবি থাকে, তাহলে তার উপর স্প্রে করে দেই। এর উপর আমি আবার সুপিরিয়র পেইন্ট করে দিই। তো এই যে চেষ্টা, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এখনো পর্যন্ত আমি পুরোপুরি করতে পারিনি, কিন্তু যদি আমরা সব পাকিস্তানিরা একত্র হই। এখন দেখুন, 2015 সালে আমি একাই ছিলাম, আমাকে কেউ চিনত না। আমার যেসব পুরনো স্বপ্নে আসতো সেখানে দেখা যেত মানুষ আমাকে চিনছে, জানছে। তখন আমি খুব অবাক হতাম, ভাবতাম মানুষ আমাকে কিভাবে চিনবে, কিভাবে জানবে। আমি তো বাসা থেকে বেরই হই না, আমি কোনো সোশ্যাল পার্সন না, না কোনো সেলিব্রিটি, না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার যে আগে থেকেই মানুষ আমাকে চিনবে। তো এটা আমার জন্য অনেক বড় প্রশ্ন ছিল, মানুষ আমাকে চিনবে কিভাবে। আর 2015 সাল পর্যন্ত বলতে পারেন আমি একদম শূন্য ছিলাম, একাই ছিলাম। হয়তো দুই একজন পরিচিত ছিল, তাদের সাথেও মাঝে মাঝে দেখা হতো। যখন আল্লাহ স্বপ্ন শেয়ার করতে বললেন, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ধরনের সাহায্য ছিল যা তিনি তার বান্দাদের জন্য পাঠান। আর আল্লাহ এই কারণে সাহায্য করছিলেন যে আমি নিজেকে শিরক ও তার বিভিন্ন ধরন থেকে বাঁচাতে শুরু করেছিলাম এবং এই প্রচেষ্টার জন্য তিনি আমাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তাই আল্লাহ সাহায্য করলেন এবং তার এই সাহায্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এখন দেখুন, সারা পৃথিবী থেকে মানুষ স্বপ্নের ওপর বিশ্বাস করছে এবং এগুলো ছড়িয়েও দিচ্ছে, যার ফলে এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে যদি একজন মানুষ একা শিরক ও তার বিভিন্ন ধরন থেকে নিজেকে বাঁচাতে পারে, তাহলে আল্লাহ তাকে এতটাই সাহায্য করেন যে দুনিয়ার মানুষও তার সাহায্য করতে শুরু করে এবং এই সাহায্য ক্রমাগত বাড়তে থাকে। তাহলে আমরা যদি 22 কোটি জনসংখ্যার সবাই শিরক ও তার ধরন থেকে নিজেকে বাঁচাতে শুরু করি, তাহলে ভাবুন তো আল্লাহর যে সাহায্য আসবে। এই জাতি হয়তো বছরের বদলে মাসের মধ্যেই উন্নতির দিকে যেতে শুরু করবে এবং এই উন্নতি অভূতপূর্ব ও বিস্ময়কর হবে। আমি শুধু এই বার্তাটাই দেব, আমার শারীরিক চেহারার দিকে না তাকিয়ে আপনি এই বার্তাটার দিকে তাকান। আল্লাহ আমাকে বলেছিলেন এক স্বপ্নে, কাসিম, এই দুনিয়া কখনো এত শিরকে ভর্তি ছিল না যতটা আজ শিরকে ভর্তি। যখন আল্লাহ আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন শিরক কি, তখন দেখলাম সর্বত্রই শিরক ছড়িয়ে আছে, ছড়িয়ে পড়েছে। এমনকি আমরা যে মুভি দেখি, নাটক দেখি, বিনোদনের জন্য দেখি, সেখানেও শিরকের ছোঁয়া রয়েছে। আল্লাহ বলেন তিনি সব জগতের পালনকর্তা, সব জগতের রব, সব কিছুর একমাত্র মালিক। তাহলে সিনেমাও তো একটা জগত, যদিও সেটা একটা বানানো গল্প, কল্পনার জগৎ, তবুও তারও একমাত্র পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনই হতে পারেন, তিনি ছাড়া আর কেউ নন। এখন যদি আমরা ইন্ডিয়ান মুভি দেখি, তাহলে দেখা যায় তারা শুরুতেই তাদের মিথ্যা দেবতার ছবির মাধ্যমে শুরু করে, আর ভেতরেও দেখায় সেই মিথ্যা দেবতা নাকি হিরোকে সাহায্য করেছে, তাই সে সফল হয়েছে। আর সেই গল্পটাই আমরা আবার আমাদের বন্ধুদের, পরিচিতদের সাথে শেয়ার করি। হয়তো আমরা মন থেকে বিশ্বাস করি না, কিন্তু আমরা তো এই বিশ্বাসটা অন্যদের বলছি, মানে কোনো না কোনোভাবে আমরা বিশ্বাস করছি যে ওই সিনেমার গল্পটা সত্যি ছিল। নাউজুবিল্লাহ, মানে সত্যিই তার মিথ্যা দেবতা তাকে সাহায্য করেছে আর সে সফল হয়েছে। মানে আমরা তার মিথ্যা দেবতার উপস্থিতিকে হ্যাঁ 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 বলে স্বীকার করছি, আর সেটাই তো আমরা সামনে শেয়ার করছি, না হলে তো শেয়ারই করতাম না। মানে এই শেয়ারিং আমাদের মুসলমানদের মধ্যে এতটাই ঢুকে গেছে, এতটাই গভীরভাবে প্রবেশ করেছে যে আমরা নিজেরাও কখনো কখনো বুঝতে পারি না কতটা প্রভাবিত হচ্ছি। এখন আমেরিকা থেকে এক ভাই ওমরাহ করতে গিয়েছিলেন, অনেক দূর থেকে, অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে। আমি তাকে বললাম, দেখেন তো এই ধরনের কিছু কি মসজিদুল হারাম বা মসজিদে নববীতে আছে? পরে তিনি দেখলেন একজন লোক ছিল, তার গায়ে একটা শার্ট ছিল, পেছনে পুরো একটা সিংহের ছবি আঁকা ছিল,
খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে মসজিদে নব্বীতে বসে নামাজ পড়ছিল খুব মনোযোগ দিয়ে, একাগ্রচিত্তে। এখন একটা হাদিস আছে, যেখানে ছবি থাকবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, অর্থাৎ আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গায় প্রবেশ করেন না। তো এখন একজনের কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা বাকি সবার জন্যও থেমে গেলেন, মানে শুধু তার জন্য নয়, বরং আশেপাশের সবার জন্য প্রভাব পড়ে।